आज ऐसा लग रहा है कि आंखें धन्य हो गई हैं और आंख से पानी निकल रहा है। दर्शन हुए, बहुत हमको बहुत खुशी हुई कि हम लोग का 92 दिन का मेहनत आज रंग ला गया है। नमः पार्वती पते हर हर महादेव। श्री रामचंद्र कृपालु भज मन हरण भव भय दारुण। এক সপ্তাহ ধরে একটা উদযাপন দেখেছে দেশ। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার উদযাপন। নতুন করে সেজে উঠেছে অযোধ্যা নগরী। দেশের বিভিন্ন প্রান্তে ঘরে ঘরে দিয়া জ্বলেছে আর আতশবাজির রোশনাই। আতশবাজির রোশনাই আকাশে। এসবের মাঝেই রাজনীতির ফল্গু ধারাও বয়ে চলেছে। বিজেপির বিরুদ্ধে ধর্মের নামে ভোটের অভিযোগ আনেন যারা, রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে তারা বিজেপির মিশন লোকসভা ভোট হিসেবেই দেখতে চাইছেন। ভোটের মুখে রাম নামের তত্ত্ব যারা আওড়াচ্ছেন তারা এবার এর সঙ্গে বিশ্বনাথ ধামের রেফারেন্সও টানতে চাইবেন। তার কারণ বারাণসীর জেলা আদালতের নির্দেশ, যে নির্দেশ নতুন করে গোবলয়ের ভোট ম্যাপে দীর্ঘকালীন ছাপ ফেলতে পারে। তিরিশ বছর আগে মুলায়ম সিং যাদবের সময় জ্ঞানবাপী মসজিদের যে অংশ সিল করে দেওয়া হয়েছিল, সেই সিল করা তহখানায় পুজো করার অনুমতি মিলল। ইতিমধ্যে পুজো শুরু হয়ে গিয়েছে। বারাণসী আদালতের এই নির্দেশ কোন পথ দেখাবে তা তো সময় বলবে। তবে ভোটের আগে কাশী এখন হিন্দুত্ববাদীদের চর্চার বিষয়। 1993 সালের কথা উঠে আসছে। সেই সময়ের কথা বলছেন 1993 সাল, মুলায়ম সিং যাদবের উত্তরপ্রদেশ। সে সময়ের উত্তরপ্রদেশের রাজনীতি, মুলায়ম মায়াবতী প্রসঙ্গ, সেই সব ছাপিয়ে উঠে আসছে 1983 সালের কথা। কারণ হিন্দু পক্ষের তরফে আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে আইনজীবী জৈন বলেছেন এই নির্দেশ ঐতিহাসিক, এবং তিনি দাবি করছেন 1983 সালে অযোধ্যায় রাম মন্দির বাবরি মসজিদ চত্বরের দরজার তালা খোলার যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি কৃষ্ণমোহন পাণ্ডে, এই নির্দেশও ততটাই তাৎপর্যপূর্ণ। बड़ा डेवलपमेंट है ज्ञानव्यापी केस में, और मैं बताना चाहता हूं कि व्यास परिवार के तहखाने में उस सेलर में जो नंदी भगवान के ठीक सामने वहां पूजा पाठ नियमित रूप से होती रहती थी और गलत ढंग से वो पूजा पाठ रोकी गई थी नवंबर 1993 के बाद। तो आज उस इलीगल काम को माननीय डिस्ट्रिक्ट कोर्ट वाराणसी ने रेक्टिफाई किया है और मैं बहुत खुश हूं कि राज्य सरकार ने कोर्ट की ऑर्डर की कंप्लायंस में वहां पे पूजा पाठ स्टार्ट कर दी। বিচারপতি পাণ্ডের সেই নির্দেশেই প্রথম অযোধ্যার রাম মন্দিরে হিন্দুদের উপাসনার জন্য খুলে দেওয়া হয়েছিল দরজা। এই বক্তব্য থেকে কোথাও যেন এক সুতোয় গাঁথা হয়ে গেল অযোধ্যার রাম মন্দির আর কাশীর বিশ্বনাথ মন্দির। হিন্দুত্বের যে ন্যারেটিভে ভর করে সরজুপাড়ের প্রাচীন নগরী এখন বিশ্বের চর্চার কেন্দ্রে, সেই ন্যারেটিভের পথেই হাঁটছে মোদির বারাণসী। জ্ঞানবাপীর অজুখানার সিল খোলার দাবি জোরালো হচ্ছে। ইতিমধ্যে সুপ্রিম কোর্টে জ্ঞানবাপী মসজিদের অজুখানার সিল খুলে দেওয়ার আর্জি জানিয়েছে হিন্দু পক্ষ। তাদের দাবি, ওখানকার জলাধারে যে শিবলিঙ্গ বা মতান্তরে ফোয়ারা যার অস্তিত্ব পাওয়া গিয়েছিল, তার ক্ষতি না করে অজুখানার একটা বিস্তারিত সমীক্ষা চালাতে বলা হোক এএসআইকে। 2019-এ বিজেপির এজেন্ডা ছিল পরের ভোটের আগে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। আরও একটা ভোটের আগে জ্ঞানবাপীর তহখানায় পুজো করার অনুমতি নতুন ইস্যুর জন্ম দিল। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার রিপোর্ট ইতিহাসকে প্রতিষ্ঠা দিল। लग ही नहीं रहा था कि वही तहखाना है। इतना सुंदर सजा हुए, वहाँ पे मूर्ति रखा, दर्शन हुआ, बहुत हमको बहुत खुशी हुई कि हम लोग का 92 दिन का मेहनत आज रंग ला गया है। आज ऐसा लग रहा है कि आंखें धन्य हो गई हैं और आंख से पानी निकल रहा है कि उस स्थान को हमने देखा जहाँ पर आदि विश्वेश्वर थे। और मैं सभी से अपील करना चाहता हूँ, आप आएँ और दर्शन करें और अलग अनुभव मिलेगा आपको। हर हर महादेव। पुराना अस्तित्व है वहाँ पे कायम है, जिसको ढकने का प्रयास किया गया था, लेकिन वो खुल चुका है और भविष्य में अब जब खुल चुका है तो उसका विस्तार होना ही है।
आज हमको वो प्रसन्नता हुई और बाबा विश्वनाथ की इतनी बड़ी कृपा कि आज जो है हमको जो दर्शन इतने सालों बाद जो है पुनः प्राप्त हुआ जो है, उसका साक्षात हम दर्शन किए हैं। सामान्य रूप से दर्शन हो रहा है, अंदर पूजन पाठ हो रही थी, हम लोगों ने देखा, दर्शन किया, बहुत अच्छा लगा। এবং নয়া ভারত, নতুন ভারত, সেই নয়া ভারতে এই ইতিহাসের ন্যারেটিভ কি হবে তা কি ঠিক করবে কোনো রাজনৈতিক দল? ঠিক করবে ভোটার? ঠিক করবে নাকি মানুষ? এসআইএ রিপোর্টে সবচেয়ে গুরুত্ব পেয়েছে স্থাপত্যের পশ্চিম দেওয়াল, যে দেওয়ালে লুকিয়ে আছে ইতিহাস, যে দেওয়ালই হয়তো বদলে দেবে ভবিষ্যৎ। প্রকৃত সত্য সামনে আসুক, সে সত্যে ভোটের সিঁড়ি ভাঙা অঙ্ক হবে কিনা তা ঠিক করুন রাজনীতির কারবারিরা।